আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পল্লীকবি জসিমউদ্দিন নিয়ে। পল্লীকবি জসিমউদ্দিন ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তার পৈতৃক নিবাস ফরিদপুরের অদূরে আম্বিকাপুর গ্রামে। পল্লীকবি জসিমউদ্দিনের প্রকৃত নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা এবং তার ছদ্মনাম ছিল জমির উদ্দিন মোল্লা। পল্লীকবি জসিমউদ্দিন ১৯২১ সালে ফরিদপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পাশ করে, বর্তমান যেটিকে আমরা এসএসসি বলি। ১৯২৩ সালে তিনি আইএ পাশ করেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে এবং এই ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়া অবস্থায় তার কবর কবিতাটি প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকায়। আমরা যেটিকে বিশেষভাবে চিনে থাকি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় বলে আমরা অনেকেই জেনে থাকি। একই সাথে এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং ষান্মাসিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবর কবিতাটি একটি শোক কবিতাও আমরা অনেকে বলে থাকি। পল্লীকবি জসিমউদ্দিন ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। অতঃপর ১৯৩২ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে পল্লীগীতি সংগ্রাহক পদে নিযুক্ত হন এবং পল্লী সাহিত্য সংগ্রহ করেন। তিনি প্রায় ১০,০০০-এর উপরে পল্লী সাহিত্য সংগ্রহ করেছেন এবং তিনি পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক হিসেবেও পরিচিত। পল্লীকবি জসিমউদ্দিন ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার উপাধি পান। ১৯৫৮ সালে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড পান। ১৯৭৬ সালে তিনি ২১শে পদক পান এবং ১৯৭৮ সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ভূষিত হন। এই পল্লীকবি ১৯৭৬ সালের ২৩শে মার্চ মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সরকার পল্লীকবি জসিমউদ্দিনকে ভালোবেসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৎকালীন সময়ে পল্লীকবি জসিমউদ্দিনের নামে তাদের একটি হলের নামকরণ করেন পল্লীকবি জসিমউদ্দিনের ৭৩তম জন্মবার্ষিকীতে। পল্লীকবি জসিমউদ্দিনের পিতার নাম ছিলেন মৌলভী আনসার উদ্দিন মোল্লা। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। মা ছিলেন আমেনা খাতুন। পল্লীকবি জসিমউদ্দিন অনেক ধরনের সাহিত্যকর্ম রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ রাখালি, এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। ১৯২৭ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে ১৯টি কবিতা আছে, তার মধ্যে কবর, রাখাল ছেলে, পল্লী জননী অন্যতম। এরপরে আছে তার শ্রেষ্ঠ কাব্য নকশিকাতার মাঠ, যেটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। নকশিকাতার মাঠটি ইংরেজিতেও প্রকাশিত হয়। ইংরেজিতে অনুবাদ করেছিলেন এম মিলফোর্ড। এছাড়া তিনি লিখেছেন ধানক্ষেত, বালুচর, সজন বাদিয়ার ঘাট, মাঝে জননী কান্দে, মাটির কান্না, সুচয়নী, রূপবতী নামের অনেক কাব্যগ্রন্থ। তিনি শিশুতোষ গ্রন্থেও তার স্বাক্ষর রেখেছেন। তিনি লিখেছেন হাসু, এক পয়সার বাঁশি এবং ডালিম কুমার। তিনি সমাদৃত হয়েছেন একটি উপন্যাসের জন্য, বাবা কাহিনী। এছাড়া তার আরও একটি উপন্যাস আছে বৌটবাণীর ফুল। এটা একটি চিরায়ত উপন্যাস বলে আমরা অনেকে চিনে থাকি। তিনি গল্প গ্রন্থও লিখেছেন, বাঙালির হাসির গল্প নামে ২ খণ্ডের একটি গল্পগ্রন্থ এবং এছাড়া আয়না নামে আরেকটি গল্পগ্রন্থ। তিনি নাটক লিখেছেন পদ্মাপাড়, পল্লীবধূ, বেদের মেয়ে, গ্রামের মায়া, মধুমালা নামে। এছাড়া তিনি ভ্রমণ কাহিনী লিখেছেন চলো মুসাফির, যে দেশে মানুষ বড়, হলদে পরিদেশ। এখানে তিনি থেমে যাননি, তিনি আরও লিখেছেন স্মৃতিকথা, যাদের দেখেছি, ঠাকুরবাড়ির আঙিনায় এবং আত্মজীবনে লিখেছেন জীবন কথা নামে। এছাড়া তিনি গানের সংকলন লিখেছেন রঙিলা নায়ের মাঝি, জারি গান, গাঙের পাড়, মুর্শিদি গান, ভাওয়াইয়া গান নামে। ধন্যবাদ সবাইকে।